বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রায়হান আহমদ, সভাপতি, প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। সকল জাতীয় জনগোষ্ঠীর অগ্রগতির একটি মানদণ্ড হিসেবে এই মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র জারি করেছে। 1948 সালে ইউনিভার্সাল হিউম্যান রাইটস ডিক্লারেশনের 30টি অনুচ্ছেদ রয়েছে, যা বিশ্বের সকল মানুষ এর মানবাধিকারকে স্বীকৃতি দিয়েছে। অনুচ্ছেদ 1, সকল মানুষই বন্ধনহীন অবস্থা এবং সমান মর্যাদা ও অধিকারাদি দিয়ে জন্মগ্রহণ করে। তাদের বুদ্ধি ও বিবেক দেওয়া হয়েছে এবং ভ্রাতৃত্বসুলভ মনোভাব নিয়ে তাদের একে অন্যের প্রতি আচরণ করা উচিত। অনুচ্ছেদ 2, আর্টিকেল 2, যে কোনো প্রকার পার্থক্য যথা জাতি, গোত্র, বর্ণ, নারী, পুরুষ, ভাষা, ধর্ম, রাজনৈতিক বা অন্য মতবাদ, জাতীয় বা সামাজিক উৎপত্তি, সম্পত্তি, জন্ম বা অন্য মর্যাদা নির্বিশেষে প্রত্যেকেরই ঘোষণা উল্লিখিত সকল অধিকার ও স্বাধিকারের সত্যবান। অধিকন্তু কোনো ব্যক্তি যে দেশ বা অঞ্চলের অধিবাসী, তার স্বাধীন অধিভুক্ত এলাকা স্বায়ত্তশাসিত অথবা অন্য যে কোনো প্রকার সীমিত সার্বভৌমত্বের মধ্যে থাকুক না কেন, তার রাজনৈতিক সীমানাগত আন্তর্জাতিক মর্যাদার ভিত্তিতে কোনো প্রকার পার্থক্য করা যাবে না। অনুচ্ছেদ 3, প্রত্যেক ব্যক্তির এই জীবন ধারণ স্বাধীনতা ও ব্যক্তি নিরাপত্তার অধিকার রয়েছে। অনুচ্ছেদ 4, কোনো ব্যক্তিকে দাস হিসেবে বা দাসত্বে রাখা যাবে না। সকল প্রকার দাস প্রথা ও দাস ব্যবসা নিষিদ্ধ থাকবে। অনুচ্ছেদ 5, কোনো ব্যক্তিকে নির্যাতন অথবা নিষ্ঠুর, অমানবিক অথবা অবমাননাকর আচরণ অথবা শাস্তি ভোগে বাধ্য করা যাবে না। অনুচ্ছেদ 6, আইনের সমকক্ষে প্রত্যেকেরই সর্বত্র ব্যক্তি হিসেবে স্বীকৃতি লাভের অধিকার রয়েছে। অনুচ্ছেদ 7, আইনের নিকট প্রত্যেক ব্যক্তির সমান এবং কোনো প্রকার বৈষম্য ব্যতীত সকলের আইনের দ্বারা সমানভাবে রক্ষিত হওয়ার অধিকার রয়েছে। এই ঘোষণাপত্রে লঙ্ঘনকারী কোনো রূপ, বৈষম্য ও এই ধরনের বৈষম্যের কোনো প্রকার উস্কানির বিরুদ্ধে সমানভাবে রক্ষিত হওয়ার অধিকার সকলের আছে। অনুচ্ছেদ 8, যে সকল কাজের ফলে শাসনতন্ত্র বা আইন কর্তৃক মৌলিক অধিকারসমূহ লঙ্ঘিত হয়, সেগুলোর জন্য উপযুক্ত জাতীয় বিচার আদালতে কার্যকর করার প্রতিকার লাভের অধিকার প্রত্যেক ব্যক্তির রয়েছে। অনুচ্ছেদ 9, কোনো ব্যক্তিকে খেয়াল খুশি মতো গ্রেপ্তার, আটক বা নির্বাসন দেওয়া যাবে না। অনুচ্ছেদ 10, প্রত্যেক ব্যক্তিরই তার অধিকার ও দায়িত্বসমূহ এবং তার বিরুদ্ধে আনিত যে কোনো ফৌজদারি অভিযোগ নিরূপণের জন্য পূর্ণ সমতার ভিত্তিতে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার আদালতে ন্যায্যভাবে ও প্রকাশ্যভাবে শুনানি লাভের অধিকার রয়েছে। অনুচ্ছেদ 11, যে কোনো ব্যক্তি কোনো দণ্ডপ্রাপ্ত অপরাধে অভিযুক্ত হলে তার আত্মপক্ষ সমর্থনের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এমন গণ আদালত কর্তৃক আইন অনুযায়ী দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত নির্দোষ বলে বিবেচিত হওয়ার অধিকার রয়েছে। কোনো ব্যক্তিকে কোনো কাজ বা ত্রুটির জন্য দণ্ডযুক্ত অপরাধে দোষী সাব্যস্ত করা চলবে না, যদি সংগঠনকালে তা জাতীয় বা আন্তর্জাতিক আইন অনুযায়ী দণ্ডযোগ্য অপরাধ বলে গণ্য না হয়ে থাকে। আবার দণ্ডযুক্ত অপরাধ সংগঠনকালে যতটুকু শাস্তি প্রযোজ্য ছিল তার চেয়ে অধিক শাস্তি প্রয়োগ করা যাবে না। অনুচ্ছেদ 12, কাউকে তার ব্যক্তিগত গোপনীয়তা, পরিবার, বসতবাড়ি বা চিঠিপত্রের ব্যাপারে খেয়াল খুশিমতো হস্তক্ষেপ অথবা সম্মান বা সুনামের উপর আক্রমণ করা চলবে না। অনুচ্ছেদ 13, প্রত্যেক ব্যক্তির এই রাষ্ট্রের সীমানার মধ্যে চলাচল বা বসতি স্থাপনের অধিকার প্রত্যেক ব্যক্তির রয়েছে। প্রত্যেক ব্যক্তির নিজ দেশসমূহ যে কোনো দেশ ছেড়ে যাওয়ার ও নিজ দেশে প্রত্যাবর্তনের অধিকার রয়েছে। অনুচ্ছেদ 14, নির্যাতন এড়ানোর লক্ষ্যে প্রত্যেক ব্যক্তির অপর দেশসমূহে আশ্রয় প্রার্থনা ও ভোগ করার অধিকার রয়েছে। অরাজনৈতিক অপরাধসমূহ অথবা রাজনৈতিক উদ্দেশ্য ও মূলনীতি বিরোধী কার্যকলাপ থেকে সত্যিকারভাবে উদ্ভূত নির্যাতনের ক্ষেত্রে এই অধিকার প্রার্থনা করা নাও যেতে পারে। অনুচ্ছেদ 15, প্রত্যেক ব্যক্তির একটি জাতীয়তার অধিকার রয়েছে। খ, কোনো ব্যক্তির যথেচ্ছভাবে তার স্বাধীনতা, তার জাতীয়তা থেকে বঞ্চিত করা যাবে না। কোনো ব্যক্তির জাতীয়তা পরিবর্তনের অধিকার অস্বীকার করা চলবে না। অনুচ্ছেদ 16, পূর্ণবয়স্ক পুরুষ ও নারীদের জাতিগত, জাতীয়তা অথবা ধর্মের কারণে কোনো সীমাবদ্ধতা ব্যতিরেকে বিবাহ করা ও পরিবার গঠনের অধিকার রয়েছে। বিবাহের ব্যাপারে বিবাহিত অবস্থায় এবং বিবাহ বিচ্ছেদকালে তাদের সমান অধিকার রয়েছে। কেবল বিবাহ ইচ্ছুক পাত্রপাত্রীর অবাধ পূর্ণ সম্মতির দ্বারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে। পরিবার হচ্ছে সমাজের স্বাভাবিক ও মৌলিক একক গোষ্ঠী। সমাজ ও রাষ্ট্র কর্তৃক সংরক্ষিত হওয়ার অধিকার এর রয়েছে। অনুচ্ছেদ 17, প্রত্যেক ব্যক্তির একাকী এবং অপরের সহযোগিতার মাধ্যমে সম্পত্তির মালিক হওয়ার অধিকার রয়েছে। কোনো ব্যক্তি কি খেয়াল খুশিমতো তার সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। অনুচ্ছেদ 18, প্রতিটি মানুষের চিন্তা, বিবেক ও ধর্মের স্বাধীনতার অধিকার রয়েছে। নিজ ধর্ম অথবা বিশ্বাস পরিবর্তনের স্বাধীনতা এবং একা বা অপরের সহিত যোগসাজস্যে ও প্রকাশ্যে গোপনে নিজ ধর্ম বা বিশ্বাস শিক্ষাদান, প্রচার, উপাসনা ও পালনের মাধ্যমে প্রকাশ করার স্বাধীনতা এই অধিকারের অন্তর্ভুক্ত। অনুচ্ছেদ 19, প্রতিটি মানুষের মতামতের ও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। বিনা হস্তক্ষেপে মতামত পোষণে এবং যে কোনো উপায়ে ও রাষ্ট্রীয় সীমানা নির্বিশেষে তথ্য ও মতামত সন্ধান, গ্রহণ ও জ্ঞাত করার স্বাধীনতা এই অধিকারের অন্তর্ভুক্ত। অনুচ্ছেদ 20,
আর্টিকেল 20 ক প্রত্যেক ব্যক্তির শান্তিপূর্ণভাবে সমাবেত হওয়ার অধিকার রয়েছে, কাউকে কোনো সংঘভুক্ত হতে বাধ্য করা যাবে না। অনুচ্ছেদ 21 প্রত্যেক ব্যক্তির প্রত্যক্ষভাবে অথবা অবাধে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নিজ দেশের সরকারি অংশগ্রহণের অধিকার রয়েছে। প্রত্যেক ব্যক্তির নিজ দেশের সরকারি চাকরিতে সমান সুযোগ লাভের অধিকার রয়েছে। জনগণের ইচ্ছায় সরকারের ক্ষমতার ভিত্তি হবে। এই ইচ্ছা সার্বজনীন ও সমান ভোটাধিকারের ভিত্তিতে নৈমিত্তিকভাবে এবং প্রকৃত নির্বাচন দ্বারা ব্যক্ত হবে। গোপন ব্যালট অথবা অনুরূপ অথবা ভোটদান পদ্ধতিতে এরূপ নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুচ্ছেদ 22 সমাজের প্রতিটি সমাজের সদস্য হিসেবে বিশ্বের প্রত্যেক ব্যক্তিরই সামাজিক ও নিরাপত্তার অধিকার রয়েছে। প্রতিটি ব্যক্তি জাতীয় প্রচেষ্টা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এবং প্রতিটি রাষ্ট্রের সংগঠন ও সম্পদ অনুসারে তার মর্যাদা ও অবাধে ব্যক্তিত্ব বিকাশে অপরিহার্য অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারসমূহ আদায় করার জন্য সত্যবান। অনুচ্ছেদ 23 প্রত্যেক ব্যক্তির কাজ করার অবাধে চাকরি নির্বাচনের কাজের জন্য ন্যায্য ও অনুকূল অবস্থা লাভের এবং বেকারত্ব থেকে রক্ষিত হওয়ার অধিকার রয়েছে। প্রত্যেক ব্যক্তির কোনো প্রকার বৈষম্য ব্যতিরেকে সমান কাজের জন্য সমান বেতন পাওয়ার অধিকার রয়েছে। প্রত্যেক ব্যক্তির তার নিজের ও পরিবারের মানবিক মর্যাদা রক্ষার নিশ্চয়তা দিতে এবং সক্ষম এবং ন্যায্য ও অনুকূল পারিশ্রমিক এবং প্রয়োজন বোধে সেই সঙ্গে সামাজিক সংরক্ষণের জন্য ব্যবস্থাটি লাভের অধিকার রয়েছে। প্রত্যেক ব্যক্তির নিজ স্বার্থে রক্ষার্থে শ্রমিক ইউনিয়ন গঠন ও এতে যোগদানের অধিকার রয়েছে। অনুচ্ছেদ 24 প্রত্যেক ব্যক্তিরই বিশ্বাস ও অবসর বিনোদনের অধিকার রয়েছে। কাজের সময়ের যুক্তিগত সঙ্গত সীমা ও বেতনসমূহ নৈমিত্তিক ছুটিয়ে অধিকার অন্তর্ভুক্ত। অনুচ্ছেদ 25 প্রত্যেক ব্যক্তির নিজের ও নিজের পরিবারের স্বাস্থ্য ও কল্যাণের নিমিত্তে পর্যাপ্ত জীবনমানের অধিকার রয়েছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও প্রয়োজনীয় সামাজিক সেবামূলক কার্যাদির সুযোগ এবং বেকারত্ব, পীড়া, অক্ষমতা, বৈধব্য, বার্ধক্য অথবা অনিবার্য কারণে জীবন যাপনে অন্যান্য অপারগতার ক্ষেত্রে নিরাপত্তা এই অধিকারের অন্তর্ভুক্ত। খ মাতৃত্ব ও শৈশব অবস্থায় প্রত্যেকেরই বিশেষ যত্ন ও সহায়তা লাভের অধিকারী। বৈবাহিক বন্ধনের ফলে বা বৈবাহিক বন্ধনের বাইরে জন্মগ্রহণকারী সকল শিশুই অভিন্ন সামাজিক নিরাপত্তা ভোগ করবে। অনুচ্ছেদ 26 প্রত্যেক ব্যক্তি শিক্ষা লাভের অধিকার রয়েছে। বিশ্বের প্রতিটি মানুষের শিক্ষা লাভের অধিকার রয়েছে। অত্যন্তপক্ষে প্রাথমিক ও মৌলিক পর্যায়ে শিক্ষা অবৈতনিক হবে। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক হবে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সাধারণভাবে লভ্য থাকবে এবং উচ্চতর শিক্ষা মেধার ভিত্তিতে সকলের জন্য সমভাবে উন্মুক্ত থাকবে। প্রত্যেকের ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ও মানবিক অধিকার ও মৌলিক স্বাধিকারসমূহের প্রতি শ্রদ্ধাবোধ দৃঢ় করার উদ্দেশ্যে শিক্ষা পরিচালিত হবে। সমঝোতা, সহিষ্ণুতা ও সকল জাতি, বর্ণ ও ধর্মীয় গোষ্ঠীর মধ্যে বন্ধুত্ব উন্নয়ন এবং শান্তি রক্ষার্থে জাতিসংঘের কর্মতৎপরতা বৃদ্ধি করবে। সন্তানদের যে প্রকার শিক্ষা দেওয়া হবে তার আগে থেকে বেছে নেওয়ার অধিকার পিতামাতা রয়েছে। অনুচ্ছেদ 27 প্রত্যেক ব্যক্তির গোষ্ঠীগত সাংস্কৃতিক জীবনে অবাধ অংশগ্রহণ ও শিল্পকলা চর্চা করা এবং বৈজ্ঞানিক অগ্রগতি ও সুবল সময়ের অংশীদার হওয়ার অধিকার রয়েছে। প্রত্যেক ব্যক্তিরই বিজ্ঞান, সাহিত্য অথবা শিল্পকলা ভিত্তিক সৃজনশীল কাজ থেকে উদ্ভূত নৈতিক ও বৈষয়িক স্বার্থসমূহ রক্ষা করার অধিকার রয়েছে। অনুচ্ছেদ 28 প্রত্যেক ব্যক্তির এমন একটি সামাজিক ও আন্তর্জাতিক ব্যবস্থার জন্য সত্যবান যেখানে এই ঘোষণাপত্র উল্লেখিত অধিকার ও স্বাধীনতাসমূহ পূর্ণভাবে আদায় করা যেতে পারে। অনুচ্ছেদ 29 আর্টিকেল 29 প্রত্যেক ব্যক্তির এই সমাজের প্রতি কর্তব্যাদি রয়েছে, কেবল যার অন্তর্গত হয়ে তার ব্যক্তিত্বের অবাধ ও পূর্ণ বিকাশ সম্ভব। স্বীয় অধিকার ও স্বাধীনতাসমূহ প্রয়োগকালে প্রত্যেক ব্যক্তির শুধু ওই ধরনের সীমাবদ্ধতা থাকবে যা কেবল অপরের অধিকার ও স্বাধীনতাসমূহের যথাযথ স্বীকৃতি ও শ্রদ্ধা নিশ্চিত করা ও একটি গণতান্ত্রিক সমাজে নৈতিকতা, গ্রহণ শৃঙ্খলা ও সাধারণ কল্যাণের ন্যায্য প্রয়োজনসমূহ মেটানোর উদ্দেশ্যে আইনের দ্বারা নির্ভূত হয়। এই সকল অধিকার ও স্বাধীনতা বুককালে কোনো ক্ষেত্রে জাতিসংঘের উদ্দেশ্য ও মূলনীতি লঙ্ঘন করা চলবে না। অনুচ্ছেদ 30 এই ঘোষণাপত্রে উল্লেখিত কোনো বিষয়কে এমনভাবে ব্যাখ্যা করা চলবে না যাতে মনে হয় এই ঘোষণার অন্তর্ভুক্ত কোনো অধিকার বা স্বাধীনতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে কোনো রাষ্ট্র, দল বা ব্যক্তি বিশেষের আত্মনিয়োগের অধিকার রয়েছে। জাতিসংঘের ইউনিভার্সাল হিউম্যান রাইটস ডিক্লারেশন 1948 সালের যে বিষয়গুলো তা আপনাদের সামনে আলোচনা করলাম। বিশ্বের প্রতিটি জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। আই এম ওয়ার্কিং টু এনশিওর হিউম্যান রাইটস, পিস, জাস্টিস, এডুকেশন ফর all people around the world. It is my vision to make our world great.